মোটামুটি স্টক করা যায় সেটা করে ফেলেছে, কিন্তু অনেকে বলছেন যে এবার যে প্রোডাকশন অনেক বেশি হয়েছে, তাতে করে যারা স্টক করছেন ওনারা বিপদে পড়তে পারেন, অর্থাৎ লস হতে পারে তাদের লাভ না হইতে পারে। হ্যাঁ, লাভ না হওয়া মানে লস হয়ে যাওয়া হতে পারে। আজকে ওয়ার্নিং দেওয়া হলো 47-50 এরকম, তাহলে একটু কম আছে আপনার কাছে, উনি একটু 53 বিক্রি করতেছেন। তো ওনারটা পাবনার পেঁয়াজ, বিশেষ পেঁয়াজ, স্পেশাল পাবনার পেঁয়াজটা একটু বেশি। হ্যাঁ একটু ভালো, কোয়ালিটি ভালো। আপনি বিক্রি করছেন ফরিদপুর 48 থেকে 50 টাকা কেজি। ক্রয়ের ক্যাশ পাওয়া নাই, তা আপনি মনে করেন এই যে এক ভদ্রলোক আসছেন, উনি যদি কিনতে চান দিবেন না, বিক্রি করবেন? বিক্রি করার অর্ডার আছে, বিক্রি তো করছে, 47-48-50। তাহলে ক্রয়ের ক্যাশ পাওয়াটাও রাখতে হবে সাথে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ক্রয়ের ক্যাশ মামাটাও রাখতে হবে, মূল্য তালিকা যেমন দিয়েছেন। আর বিক্রি করে যে ক্যাশ মামা দেন না আপনারা, পাকা ক্যাশ মামা দেখি এইটা। হ্যাঁ, তো এই যে আপনার কাছে কার্বন কপি আছে, 48 বিক্রি করেছেন, 50, 50, 39, এটা তো লেখেননি। 48, 50, এগুলো কি লেগেছে? পেমেন্ট দিয়েছে। ঠিক আছে, 48। একটা বিষয় আমি খেয়াল করলাম, অনেক বিক্রি করেন তো, কিন্তু এই যে কয়েকটা ক্যাশ মামার বাকিগুলো কোথায়? পাইকারি কম, একটা দুটো বেচেন অনেক বেচা, 10টা-5টা করে বেচলে কাস্টমার কম, 10টা-5টা করে কাস্টমার কম। আর এক বস্তার কাস্টমার মেমো নিবে না, তার টাকা দিয়ে নগদ টাকা দিলেই যায় না। হ্যাঁ, নগদ টাকা দিয়ে নেই, মেমো নেয় না, মেমো দেনও না, চায় না, হিসেব করে টাকা রেখে দিই। কেন? মেমো দিতে হবে, প্রত্যেকটা মেমো তাড়াতাড়ি করে মেমো দিবেন, নেন 50 টাকা দেখলাম। আর ক্রয়ের ক্যাশ মামাটাও রাখবেন, ঠিক আছে? এই দাম আর বাড়তি দেওয়ার সুযোগ নেই এই পর্যন্ত, তাই না? একটু কম হলে, 50-এর নিচে হলে ভালো হতো। 50, 40-50 হলে ভালো ছিল, তাই না? কবে শেষ হবে ওনাদের? উঠে যাচ্ছে এখন, মোটামুটি স্টক করা যায় সেটা করে ফেলেছে, কিন্তু অনেকে বলছেন যে এবার যে প্রোডাকশন অনেক বেশি হয়েছে, তাতে করে যারা স্টক করছেন ওনারা বিপদে পড়তে পারেন, অর্থাৎ লস হতে পারে তাদের লাভ না হইতে পারে। হ্যাঁ, লাভ না হওয়া মানে লস হয়ে যাওয়া হতে পারে। পর্যাপ্ত পেঁয়াজ আছে তো, অনেক অনেক বাজারও পেঁয়াজ আছে, স্টক করে রেখেছে। খেতে আজকে খবরে দেখছি আবার পেঁয়াজ নিয়ে খুব বিপদে আছে তারা, পেঁয়াজের দাম অনেক কমে গেছে, যারা স্টক করে রাখবেন ওনারা অনেক কমে গেছে পেঁয়াজ, বস্তা বস্তা পেঁয়াজ কম দামে বিক্রি করতে হবে। আলুর দাম তো আর একটু কমেছে, 1 মাস আগে তো পেঁয়াজ 30-35 টাকা ছিল, এখন হঠাৎ করে আবার 20 টাকা করে বেড়ে গেল। আপনাদের সমস্যাটা কি, যখন নাকি দাম বাইরে যায় 20 টাকা, কারি কিছু বলেন না, যখন নাকি 5 টাকা কমে তখন আপনারা ডলারে 5 টাকা কমে গেছে, অবস্থা হলো এরকম। বেড়ে গেলে তো লাভ, বেড়ে গেলে কারে বলে না তো, বেড়ে গেলে কাউরে বলে না যে দাম বেড়ে গেছে, কিন্তু যখন নাকি কমে যায় তখন দোল দিয়ে বেড়ায়। 10 টাকা লাভ, আমাদের কোনো লাভ না, আমাদের ওই এখন আরো দাঁড়ি। আচ্ছা, তাহলে আপনি পরিচ্ছন্ন ব্যবসা করবেন। আপনি তো বলছেন না আড়তদারি করেন, এটা তো ভালো, হালাল, সরকার আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু পরিচ্ছন্নতা থাকতে হবে। কি কেমন পরিচ্ছন্ন? যিনি বিক্রি করতে দিলেন নিশ্চয়ই উনি কিনে নিয়ে আসছেন, তার কাছ থেকে ক্রয়ের ক্যাশ মামাটা রাখবেন, ফটোকপি প্রয়োজনে রাখবেন, রাখতেই হবে। আপনি কি রেটে বিক্রি করছেন মূল্য তালিকা দিয়েছেন, কার্বন কপি মানে ক্যাশ মামা বিক্রি করলেন, কার্বন কপি থাকতে হবে, ঠিক আছে? এবং কি লাভ করছেন এটা আমরা একটু মাঝে মধ্যে এসে ভেরিফাই করে দেখবো, যৌক্তিক না হলো অযৌক্তিক, আপত্তি তো নাই। আসলে মনে হয়তো রাত্রে যারা ডিউটি করে তারা গাড়ি আছে, তার কাছে চালান চলুন সবই আছে, আমার কাছে এখন নাই। এই কথা বললে হবে না, এখানে রাখতে হবে, কেসে রাখতে হইব, যে কোনো সময় চাইতে পারে দিতে হয় তুইব, কেসে আমরা দেখা যাবে। আজকে ওয়ার্নিং দেওয়া হলো।